বোলিং অ্যাকশনের জন্য চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয় পরীক্ষাতেও সফল হতে পারেনি সাকিব আল হাসান। ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সাকিব আল হাসানকে দ্বিতীয় দফায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আশা করা হচ্ছিল, কিন্তু চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয় পরীক্ষাতেও সফল হতে পারেননি বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার। আপাতত এমন খবর জানা যাচ্ছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি সূত্র বুধবার গভীর রাতে বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছর সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট করা হয়েছিল। এরপর 2 মাস পর জানা যায় সাকিব লাফবোরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি। গত 21 ডিসেম্বর চেন্নাইতে দ্বিতীয় পরীক্ষায় অংশ নেন সাকিব এবং এর ফলও ছিল নেতিবাচক। ইসিবি সূত্র নিশ্চিত করেছে যে আবারও ব্যর্থ হয়েছেন এই তারকা। এদিকে একটি সূত্র এমনও জানিয়েছে চেন্নাই পরীক্ষায় আসা নেতিবাচক ফলটিতে টেকনিক্যাল এরর বা কারিগরি ত্রুটি থেকে থাকতে পারে বলে তারা শুনেছেন। সেক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল ধার্তব্যের মধ্যে আনা হবে না। সাকিব দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আবারও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবের এই পরীক্ষার ফলের উপর নির্ভরশীল ছিল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে। কারণ 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে। বর্তমানে সাকিব শুধুমাত্র বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন, আন্তর্জাতিক ক্রিকেটে নয়। তবে তাকে ব্যাটার হিসেবে খেলার সুযোগ দেওয়া হবে। ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস গত বুধবার বলেছিলেন ফল 5 জানুয়ারিতে আসার কথা ছিল, তবে নতুন বছর ও বড়দিনের ছুটির কারণে কিছুটা দেরি হয়েছে। বর্তমানে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। রাজনৈতিক কারণে তার খেলা অনিশ্চিত ছিলই, এখন তার বোলিং অ্যাকশনের বিষয়টি আরও বাড়িয়ে দিয়েছে এই অনিশ্চয়তা। ফারজানা জবা, খবর সংযোগ।